জয় দোস্ত, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বৃহত্তম একাডেমি। আজকে নতুন আবার আমার একটা বোন বা আমার মেয়ের মতো একটা স্টুডেন্ট আজকে আবার ভর্তি হতে চলে এসেছে। সেই সুদূর বহরমপুর থেকে, বহরমপুর সারগাছি বাড়ি। আমি এবার স্টুডেন্টের কাছে চলে যাচ্ছি, আমি একটু আলাপ করে নিই। আচ্ছা বুড়ি, তোমার কি নাম আছে? নার্গিস খাতুন। ক্যামেরার দিকে টাকা। নার্গিস খাতুনের কোথায় বাড়ি? সারগাছি। কোন থানা পড়ে? বেলডাঙ্গা থানা পড়ছে। তোমার বাবার নাম কি? 12 ক্লাস পরীক্ষা দেবে, হঠাৎ তুমি ডিফেন্সে আসতে চাও, কি ব্যাপার বলো শুনি একটু। একটু জোরে বলো, ক্যামেরা নেই। আমার মা বাবা শখ আছে, আমারও শখ আছে, সেজন্য আবার মানে এরকম আবারই চাই। আচ্ছা, তুমি চাইছো যে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই এবং আমি দেশের হয়ে কিছু করতে চাই, তাই তো? সেই জন্য তুমি এসএসসি জিডির ফর্ম ফিল আপ করেছো। এতে বিএসএফ, সিআরপিএফ, সাইসএফ, আইটিবিপি, আসাম রাইফেল যে কোনো একটা তুমি চাকরি যাতে পাও, দেশের একটা কিছু একটা করতে যাও, দেশের বীর সৈনিক হতে চাও, তাই তো নাকি? আমি ঠিক বলছি তো? আচ্ছা, তুমি তো এখানে এসেছো, আমাদের ঠিকানাটা কোথায় থেকে পেয়েছিলে? মানে আমার দাদা এখান থেকে চাকরি পেয়েছে, সেই কারণে। আচ্ছা, দাদা আমাদের একাডেমি থেকে চাকরি পেয়েছে। কি নাম ছিল? রানা শেখ। জানো তো, রানা শেখ এসএসসি জিডিতে চাকরি পেয়েছে, এখন বিএসএফ এ কর্মরত আছে। হ্যাঁ, ও আমাকে ফোন করেছিল ছুটিতে বাড়ি এসে আমার সঙ্গে দেখা করবে। আচ্ছা, ওনার দাদা আমাদের একাডেমি থেকে চাকরি পেয়েছে, তাই নার্গিস আমাদের একাডেমিতে আজকে এসে অ্যাডমিশন হয়ে গেল। ওকে আমরা ক্লাস দিলাম এবং খাওয়া দাওয়া সব কিছু করেছে, খুব ভালো লেগেছে। এবং নার্গিস চাই জীবনে একটা কিছু করতে এবং দেশের বীর সৈনিক হতে চাই। সেই জন্য নার্গিস এখন থেকে আপডেট নিয়ে নিয়েছে যে সামনে এসএসসি জিডি বা বিএসএফ বা পুলিশের মধ্যে যে কোনো আমি একটা চাকরি করবো, ওর একটা টার্গেট আছে। এবং ওনার বাবা মাও এসেছিলো, আমরা যাই হোক ভিডিও দিতে পারিনি। আজকে নার্গিসের একটা ভিডিও দিলাম ছোট্ট। যে সকল অডিয়েন্স বা যে সকল ছেলে মেয়ে আমাদের ভিডিওটা দেখছো, তারা এদিক ওদিক ঘোরাফেরা না করে আমাদের সেই মুর্শিদাবাদের বৃহত্তম একাডেমি, আমাদের একাডেমিতে এসে অ্যাডমিশন হয়ে যেতে পারো। ফোন নম্বর দেওয়া আছে।